প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই যার যার বাসায় অবস্থান করতেছো। আমাদের সবগুলি বিষয়ে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ আমাদের স্কুল অ্যান্ড কলেজের নির্দিষ্ট একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা স্ব ক্লাস এবং স্ব বিষয়ের লেকচারগুলি অবশ্যই ফলো করবে। যদি নিয়মটা না জানো তাহলে জেনে নেওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গত কয়েকটি লেকচারে আমি যুগাশ্রী প্রোগ্রাম এই চ্যাপ্টারের উপর আলোচনা করেছিলাম। যুগাশ্রী প্রোগ্রামের উপর কিছু সমাধান তোমাদের দেখিয়েছি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারে যাব। তোমরা আগের চ্যাপ্টারের সমাধানগুলি টেক্সট বুক থেকে করে নেবে। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টারে যাব। আমাদের আজকের চ্যাপ্টারটা হবে জটিল সংখ্যা, অর্থাৎ সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টার। এটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। আমরা লেকচার 1-এ আমরা আজকে জটিল সংখ্যার সম্পর্কে প্রাথমিক কথাবার্তা বলবো। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে আমাদের নির্ধারিত পাঠে প্রবেশ করি। আমরা আলোচনার শুরুতেই জটিল সংখ্যা সম্পর্কে আমরা ধারণা নিব যে আমরা কোন সংখ্যাগুলিকে জটিল সংখ্যা বলবো। এরপরে এটার বিভিন্ন সূত্রগুলি সম্পর্কে আমরা আজকে আলোকপাত করব। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা জানি যত সংখ্যায় আমরা বলি না কেন, বাস্তবে সব সংখ্যাগুলিকে মেইন দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি একটা বাস্তব আর একটা অবাস্তব। আবার বাস্তব সংখ্যাকে অনেকগুলি ভাগে বিভাজন করা হয়েছে। যেমন বাস্তব সংখ্যার মেইন দুটি ভাগ হচ্ছে মূলদ এবং অমূলদ। এখান থেকে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, বিভিন্ন টাইপের বিভাজন আছে। তবে যত বাস্তব সংখ্যাই বলি না কেন, তাদেরকে মেইন দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ। তো আমরা আজকে সংখ্যার একটা অংশ, অর্থাৎ বাস্তব এবং অবাস্তবের মধ্যে আমরা অবাস্তব সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব, যেটাকে আমরা চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে জটিল সংখ্যা। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, x² + 9 = 0। এই সমীকরণটিকে যদি আমরা সমাধান করতে যাই, তাহলে আমরা দেখব যে আমরা কিছু সমস্যা ফেস করতেছি, অর্থাৎ যে সমস্যাগুলির সাথে হয়তো আমরা আগে পরিচিত ছিলাম না। যেমন x² = -9 বা x ±√9। এই সংখ্যাটিকেই আমরা বলতেছি অবাস্তবের মধ্যে বলা হচ্ছে, অর্থাৎ রুটের ভিতরে যখন মাইনাস আসতেছে, তুমি যদি এই সংখ্যাকে ক্যালকুলেটরে দাও তাহলে বলবে এটা ম্যাথির। অর্থাৎ এই টাইপের কিছু সমস্যার আমরা সম্মুখীন হই। এমন কিছু সংখ্যা পাওয়া যায় যাদের রুট ওভারের ভিতরে মাইনাস চিহ্ন থাকে, ওকে, অথবা যাদের বর্গ একটি ঋণাত্মক সংখ্যা। বাস্তবে এই সংখ্যাগুলিকে আমরা আলাদা এক ভাগে বিভক্ত করে ফেলছি, অর্থাৎ বাস্তব এক ভাগ, আর রুটের ভিতরে যে সমস্ত সংখ্যার মাইনাস আছে তাদেরকে আমরা অবাস্তবে ফেলে দিয়েছি। অর্থাৎ আমাদের এখন এই সংখ্যাগুলি নিয়ে আমাদের এখন আলোচনা। ওকে, তাহলে এই সংখ্যাগুলিকে আমরা এই লেভেলে, অর্থাৎ একাদশ দ্বাদশ লেভেলে এসে আমরা এদেরকে বলবো ইমাজিনারি নাম্বার, অর্থাৎ কাল্পনিক সংখ্যা। ওকে, রুটের ভিতরে যাদের মাইনাস আছে তাদেরকে আমরা বলতেছি কাল্পনিক সংখ্যা, রুট ওভার মাইনাস সামথিং। যেমন রুট ওভার -2, রুট ওভার -3, এই রূপ যতই বলি না কেন, রুট ওভার মাইনাস সামথিং মানে এদেরকে আমরা কাল্পনিক সংখ্যা হিসেবে ধরে নিব। তাহলে এই টাইপের সংখ্যার সমাধান রিয়েল নাম্বারে নাই, আমাদের এইটা জটিল সংখ্যাতে চলে যাবে। তখন বিজ্ঞানী অয়লার এই জটিল সংখ্যার বা কাল্পনিক সংখ্যার সমাধান করবে, এদেরকে বলা হয়েছে ইমাজিনারি নাম্বার, এবং ধরে নেওয়া হয়েছে √-1 = i। ওকে, ইমাজিনারি নাম্বার থেকে এখানে i নেওয়া হয়েছে, অর্থাৎ √-1 = i বা -1 = i²। অর্থাৎ আমরা বলি i² = -1, কিন্তু এই i কে বলা হয়েছে ইমাজিনারি নাম্বারের, অর্থাৎ কাল্পনিক সংখ্যার একক। √-1 কে এখানে i ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি আগের মতোই আসি,
x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 0, এই সমস্যাটির সমাধানে যদি চলে আসি x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 9 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 9, এই রুটের ভিতরে মাইনাস চলে আসছে, বাস্তবে এটাকে আমরা সমাধান করতে পারবো না, বাস্তব সংখ্যা এটার সমাধান নেই। সুতরাং আমরা এটাকে কাল্পনিক সংখ্যায় চলে যেতে হবে, এটাকে আমরা কাল্পনিক সংখ্যা বলতেছি। এবং এটার মান পেতে গেলে আমরা এখানে দেখে নিয়ে আসছি i ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1, অর্থাৎ i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1। এখানে এখন আমরা ব্যবহার করব রুট ওভার 9i স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 3i। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারছো x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু যদি 0 হয়, এখানে x এর মান পাওয়া যাবে প্লাস মাইনাস 3i। এখানে i যখন আছে তখন আমরা বুঝতে পারতেছি এটা ইমাজিনারি নাম্বার, অর্থাৎ কাল্পনিক সংখ্যা। ওকে, তাহলে আমরা কাল্পনিক সংখ্যা হিসেবে জেনে গেলাম এট ফার্স্ট রুটের ভিতরে মাইনাস আসতেছে, তাদেরকে আমরা কাল্পনিক সংখ্যা হিসেবে ট্রিট করতেছি। এটা বাস্তব সংখ্যার আলোচনা নাই, এটা বাস্তব নয়, এটা কাল্পনিক সংখ্যায় চলে গেল। এখন কথা হচ্ছে যে আমরা জটিল সংখ্যা বলবো কাকে? জটিল সংখ্যার নাম দেওয়া হয়েছে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যাকে একত্রে যদি আমরা প্লাস বা মাইনাস আকারে রিপ্রেজেন্ট করি, আমরা সেই সংখ্যাটিকে জটিল সংখ্যা হিসেবে চিহ্নিত করব। তাহলে জটিল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সম্মিলিত রূপ, যেটাকে আমরা z দিয়ে প্রকাশ করি সাধারণত। যেমন z ইকুয়াল টু 3 প্লাস 2i, অর্থাৎ এই সংখ্যার মধ্যে দেখো তোমরা একটা বাস্তব অংশ আছে আর 2i, অর্থাৎ এই অংশটা হচ্ছে কাল্পনিক। এইটাকে z ইকুয়াল টু 3 প্লাস 2i, অর্থাৎ জটিল প্লাস এই বাস্তব প্লাস কাল্পনিক, এই যোগফলকে এই রূপকে একত্রে আমরা বলতেছি এটা একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। ওকে, তাহলে জটিল সংখ্যার আমরা যদি তোমাদের প্রশ্ন করি জটিল সংখ্যার কয়টা অংশ আছে? দুটি অংশ আছে, একটি বাস্তব অংশ আর একটি কাল্পনিক অংশ। বাস্তব অংশটাকে i ছাড়া যে আছে অর্থাৎ 3, কাল্পনিক অংশ কাকে বলবো? 2, অর্থাৎ i এর সহগ যে। ওকে, তবে জটিল সংখ্যার আমরা একটা জেনারেল ফর্ম প্রকাশ করি, জটিল সংখ্যার সাধারণ রূপ যেটাকে আমরা বলি z ইকুয়াল টু a প্লাস ib অথবা z ইকুয়াল টু x প্লাস i y। এখানে a বা x ইকুয়াল টু বাস্তব অংশ, b বা y ইকুয়াল টু কাল্পনিক অংশ, ওকে, তাহলে জটিল সংখ্যা আমরা বাস্তব এবং কাল্পনিক অংশকে একত্রে যোগ বিয়োগ আকারে লিখতে পারে, আমরা তাকে বলতেছি জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার আমরা জেনারেল ফর্ম দেখে গেলাম। এইবার যেমন আমি একটা লিখেছি z ইকুয়াল টু 3 প্লাস 2i, এটা একটা জটিল সংখ্যা যার বাস্তব অংশ 3 এবং কাল্পনিক অংশ হচ্ছে 2। তবে কোন জটিল সংখ্যা এর উপরে থাকতে পারে z ইকুয়াল টু শুধু থাকতে পারে 3i, এই সংখ্যার মধ্যে কোনো বাস্তব অংশ নেই, এই সংখ্যাটিকে আমরা বলি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর বাস্তব অংশ 0। ওকে, এই বাস্তব অংশ হচ্ছে 0। অনেক সময় z ইকুয়াল টু 2 মাইনাস 3i হতে পারে, এখানে 2 কে বলতেছি আমরা বাস্তব অংশ, মাইনাস 3 কে বলতেছি আমরা কাল্পনিক অংশ। আর যে সংখ্যার মধ্যে বাস্তব অংশটা অ্যাবসেন্ট, অর্থাৎ বাস্তব অংশ নাই, এটাকে আমরা বলি সম্পূর্ণরূপে কাল্পনিক। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবার আসবো এই যে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা প্রত্যেকটাকে আমরা আর্গন চিত্র অর্থাৎ চিত্রে স্থাপন করতে পারবো। সেই নিয়মটা আমরা দেখব যে প্রতিটা জটিল সংখ্যা মানে একটা বিন্দুকে নির্দেশ করবে, সেই বিন্দুটা আমরা কিভাবে স্থাপন করতেছি। আমরা x কে ধরে নেই বাস্তব অক্ষ, x হচ্ছে বাস্তব অক্ষ, y হচ্ছে অবাস্তব বা কাল্পনিক অক্ষ, অবাস্তব অক্ষ। তাহলে একটা জটিল সংখ্যা যদি হয় z ইকুয়াল টু 4 প্লাস 3i, তার মানে বোঝা যাচ্ছে এই জটিল সংখ্যার বাস্তব দূরত্ব বা বাস্তব অংশ 4, অবাস্তব বা কাল্পনিক অংশ হচ্ছে 3। সুতরাং
বাস্তব দূরত্ব আমরা বাস্তব অক্ষ বলছি কাকে, x কে, অবাস্তব বা কাল্পনিক অক্ষ বলা হচ্ছে কাকে, y কে। সুতরাং z = 4 + 3i এটা একটা বিন্দু বোঝাচ্ছে যার বাস্তব দূরত্ব 4, বাস্তব দূরত্ব দ্যাট মিন্স x অক্ষ বরাবর দূরত্ব 4 এবং অবাস্তব বা কাল্পনিক দূরত্ব দ্যাট মিন্স y অক্ষ বরাবর দূরত্ব 3। তাহলে আমরা এই জটিল সংখ্যাকে আমরা চিত্রে স্থাপন করব, যেটা একটা বিন্দুকে বোঝাবে। 4 + 3i বাস্তব দূরত্ব 4, x অক্ষ বরাবর 4, 1 2 3 4। আবার এই বিন্দুর অবাস্তব বা কাল্পনিক দূরত্ব 3, কাল্পনিক দূরত্ব আমরা জানি সেটা y অক্ষ বরাবর 3, 1 2 3। তাহলে x অক্ষ বরাবর 4, y অক্ষ বরাবর 3, তাহলে এইখানে আমরা একটা বিন্দু পাবো। এই বিন্দুটাই হচ্ছে z = 4 + 3i। ওকে, এখন মনে করো তোমাকে 4 + 3i না দিয়ে তোমাকে বলা হলো 4 - 3i। ওকে, তাহলে এখন বুঝতে পারতেছো যে এই জটিল সংখ্যার বাস্তব দূরত্ব 4, এটা ঠিক আছে, কিন্তু অবাস্তব বা কাল্পনিক দূরত্ব -3, অর্থাৎ x অক্ষ বরাবর দূরত্ব 4 একক, y অক্ষ বরাবর দূরত্ব -3 একক। তাহলে আমরা বিন্দুটা কোথায় পাচ্ছি? x অক্ষ বরাবর 4, 1 2 3 4, y অক্ষ বরাবর -3 অর্থাৎ নিচের দিকে ঋণাত্মক দিকে 3। তাহলে আমরা এইখানে পয়েন্টটা পাবো 4 - 3i। আমরা এখানে যে বিন্দুটা পেয়েছিলাম এটা হচ্ছে 4 + 3i। ওকে, এই যে দুইটা জটিল সংখ্যা এখানে দেখালো, একটা 4 + 3i যার অবস্থান প্রথম চতুর্ভাগে, আর একটা 4 - 3i বাস্তব দূরত্ব ধনাত্মক কিন্তু কাল্পনিক দূরত্ব ঋণাত্মক, এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে। তোমরা যদি খেয়াল করো, এটা যদি বোর্ডটা একটা কাগজ হয়ে থাকে, x অক্ষ বরাবর আমি যদি এই কাগজটা ভাঁজ করি, তাহলে এই বিন্দু আর এই বিন্দু একসাথে মিলে যাবে, একটার উপর আরেকটা পতিত হবে। এই দুইটা বিন্দুকে বলা হচ্ছে, বা এই দুইটা জটিল সংখ্যাকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা, অর্থাৎ কনজুগেট নাম্বার। 4 + 3i এবং 4 - 3i এই দুইটা হচ্ছে কনজুগেট নাম্বার। তাহলে তোমরা বিন্দু স্থাপন, আমি যদি একটা বিন্দুকে তোমাদের শুধু দেই -3, তাহলে তার অবস্থান কোথায়? অর্থাৎ এখানে বাস্তব দূরত্ব 0, অর্থাৎ x অক্ষ বরাবর কোনো দূরত্ব এই বিন্দুর নেই। y অক্ষ বরাবর দূরত্ব -3, নিচের দিকে 3। সুতরাং 1 2 3 এই বিন্দুর কোনো বাস্তব দূরত্ব নেই, অর্থাৎ x অক্ষ বরাবর ডানেও না বামেও না। তাহলে এইটাই হচ্ছে -3 বিন্দু, যার বাস্তব দূরত্ব অর্থাৎ x অক্ষ বরাবর দূরত্ব 0। আবার এই বিন্দুটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, -2 -3 দেই, তাহলে বিন্দুটা কোথায় চলে যাবে? তাহলে x অক্ষ বরাবর -2, -1 -2, y অক্ষ বরাবর -3 নিচের দিকে। তাহলে আমরা এইখানে পয়েন্টটা পাবো -2, -3। ওকে, তাহলে প্রতিটা জটিল সংখ্যাকে আমরা চিত্রে স্থাপন করতে পারবো, যেখানে ধরে নেওয়া হয়েছে x বাস্তব অক্ষ, y অবাস্তব বা কাল্পনিক অক্ষ। একটা সংখ্যার মধ্যে যদি -3i না দেই, তাহলে কিন্তু এই সংখ্যাটা সম্পূর্ণরূপে বাস্তব, এটা কিন্তু আর জটিল সংখ্যা নয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রতিটা জটিল সংখ্যাকে আমরা চিত্রে স্থাপন করব, সেটার নিয়ম আমরা দেখে আসলাম। এবার আমরা আসবো হলো জটিল সংখ্যার কিছু সূত্র সম্পর্কে আলোকপাত করব। তোমাদের একটা কথা বলা হয়েছে যে অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা যেমন z = যদি হয়ে থাকে a + ib, z এর অনুবন্ধী, z এর অনুবন্ধী, z এর উপরে বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে, z বার = a - ib। অর্থাৎ অনুবন্ধী মানে হচ্ছে i এর আগের চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে একে অপরের অনুবন্ধী বলা হবে। যেমন z = -2 -3 এর অনুবন্ধী, এর অনুবন্ধী z, z এর উপর একটা বার চিহ্ন দিয়ে বোঝাবো, -2 + 3i। তাহলে দেখতেই পাচ্ছ z = -2 - 3i যদি একটা জটিল সংখ্যা হয়ে থাকে, তার অনুবন্ধী কি হবে? -2 + 3i, অর্থাৎ i এর আগের যে চিহ্নটা ছিল সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা মানে আমরা i এর আগের চিহ্নটা
পরিবর্তন অর্থাৎ অবাস্তব বা কাল্পনিক অংশের চিহ্নে পরিবর্তন হবে, তাহলে আমরা একে অপরকে অনুবন্ধী বলব। যেমন 2 - i এর অনুবন্ধী, এর অনুবন্ধী, অনুবন্ধী, এর অনুবন্ধী 1 + i, এবং অনুবন্ধী অলওয়েজ z এর উপর বার দিয়ে প্রকাশ করা হবে। যেমন z = 3 - 2i হলে এত ইকুয়াল 1। তোমাকে বুঝতে হবে অনুবন্ধী তোমাকে বলে দেয় নাই, তোমাকে উপরে z এর উপর একটা বার চিহ্ন দেওয়া আছে, এই বার চিহ্ন দেখে তোমাকে বুঝতে হবে তোমাকে কি বের করতে বলা হয়েছে, তোমাকে z এর অনুবন্ধী বের করতে বলা হয়েছে। তাহলে z = 3 - 2i, তাহলে z বার = অবশ্যই বুঝতে পারতেছো 2 3 + 2i পরস্পরের অনুবন্ধী। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট নাম্বার আমরা জেনে গেলাম। এবার আমরা দুইটা সূত্রের আলোকপাত করব। সেটা হলো জটিল সংখ্যার মধ্যে আমরা প্রথমেই যে সূত্রগুলি তৈরি করব সেটা হচ্ছে z এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। z এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। ওকে, আমি ধরে নিলাম, ধরি একটি জটিল সংখ্যা z = x + iy, এই একটা জটিল সংখ্যা যার বাস্তব অংশ আর কাল্পনিক অংশ, ওকে। z = x + y, x হচ্ছে বাস্তব অংশ, y হচ্ছে অবাস্তব বা কাল্পনিক অংশ। আমরা বের করব এটার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়, মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। আমরা ধরে নিয়েছি একটা জটিল সংখ্যা z = x + iy, এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট আমরা বের করে দেখব। মডুলাস বলতে আমরা কি বুঝি এবং আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝি। প্রথমেই মডুলাস আমরা সম্পর্কে বলবো। এই যে z = x + iy ধরে নেওয়া হয়েছে, এই সংখ্যাটিকে আমরা চিত্রে স্থাপন করি। z = x + iy সংখ্যাটিকে আমরা চিত্রে স্থাপন করি। তোমরা জানো z = x + iy, এই জটিল সংখ্যার বাস্তব দূরত্ব x আর অবাস্তব বা কাল্পনিক দূরত্ব y, অর্থাৎ এটা একটা বিন্দু বোঝাবে। x অক্ষ বরাবর দূরত্ব x, x মানে কতটুকু আমি ভেবে নিলাম এতটুকু x, আর এই বিন্দু y অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে স্মল y, ভেবে নিলাম এই দূরত্বটা y। তাহলে এইখানে একটা আমি বিন্দু পেলাম, এই বিন্দুটা তাহলে কি হবে x + i y, বিন্দুটার নাম দিলাম আমি p। অর্থাৎ এই বিন্দুর এখানে লম্ব অঙ্কন করলাম, তোমরা বুঝতেই পারতেছো এই দূরত্বটা x আর এই দূরত্বটা y। তাহলে এই z এর বা এই x + iy এর মডুলাস এবং আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝি। মডুলাস মানে মূল বিন্দু হতে এই যে x + iy বিন্দুটা আছে, এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, মূল বিন্দু হতে x + iy অর্থাৎ এই z বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা বলতেছি z দিয়ে প্রকাশ করলাম। মূল বিন্দু থেকে z বিন্দুটা হচ্ছে x + iy, বাস্তব দূরত্ব x, অবাস্তব দূরত্ব y। এই মূল বিন্দু থেকে z পর্যন্ত যে দূরত্ব, এটাকেই বলা হচ্ছে z এর মডুলাস। তাহলে তোমরা খেয়াল করে দেখো, z এর মডুলাস u থেকে z পর্যন্ত মূল বিন্দু থেকে দূরত্ব, এবং এই মডুলাসটা umz, আমি একটা লম্ব অঙ্কন করছি zm, মডুলাসটা হচ্ছে umz, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। অর্থাৎ uz একটা দূরত্ব, এটা হচ্ছে umz, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। ওকে, তাহলে আমরা uz, u থেকে z পর্যন্ত দূরত্ব বের করব, যাহা umz সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করে ফেলব। uz² = অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। অতএব uz = √x² + y²। এই মূল বিন্দু থেকে z পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকেই বলা হচ্ছে z এর মডুলাস। তাহলে uz অর্থাৎ uz হচ্ছে z এর মডুলাস √x², মানে কি বাস্তব অংশ স্কয়ার যোগ অবাস্তব বা কাল্পনিক অংশ স্কয়ার। ঠিক আছে,
তাহলে মডুলাস বের করা আমরা শিখলাম √x² + y²। এই z এর মডুলাসকে আমরা প্রকাশ করব কিভাবে? z এর মডুলাসকে প্রকাশ করব এই সংকেত দিয়ে, z এর মডুলাস অর্থাৎ পরম মান চিহ্নের মাধ্যমে। তাহলে আমরা পেয়ে গেলাম z এর মডুলাস, যেটাকে প্রকাশ করতেছি আমরা কি দিয়ে? পরম মান চিহ্ন দিয়ে। উপরে লিখে রাখি, আমরা z এর মডুলাস বের করলাম, z এর মডুলাস পরম মান z = বাস্তব অংশ স্কয়ার অবাস্তব বা কাল্পনিক অংশ স্কয়ার। তাহলে তোমরা মনে রাখবা, যখনই দেখবা একটা জটিল সংখ্যাকে পরম মানে আবদ্ধ করা হয়েছে, অ্যাবসোলিউট ভ্যালু দেওয়া হয়েছে, যখনই দেখবা জটিল সংখ্যা পরম মানে আবদ্ধ আছে, তখনই তোমাকে বুঝতে হবে যে তোমাকে এই জটিল সংখ্যার মডুলাস বের করতে বলা হবে। এবং মডুলাস বের করার নিয়ম বাস্তব অংশ স্কয়ার যোগ অবাস্তব বা কাল্পনিক অংশ স্কয়ার। এবার আমরা আসবো আর্গুমেন্ট। আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝি? এই যে মডুলাস UZ, এটা x অক্ষের সাথে যে কোণ তৈরি করছে, এই কোণটাকে থিটা বললাম, এই কোণটাকেই বলা হচ্ছে z এর আর্গুমেন্ট। z এর আর্গুমেন্ট, ওকে। আর্গুমেন্ট মানে মডুলাসটা x অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে, যেটাকে আমি থিটা দিয়ে প্রকাশ করছি, এই কোণটাকেই বলা হচ্ছে z এর আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট বের করব আমরা কাকে ব্যবহার করে? x এবং y কে ব্যবহার করে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে বের করব। x মানে ভূমি, y মানে লম্ব, ভূমি আর লম্ব ব্যবহার করে আমরা z এর মান বের করি। তোমরা জানো ত্রিকোণমিতিতে ভূমি এবং লম্ব কোন অনুপাতকে বোঝাচ্ছে? tan মানে লম্ব বাই ভূমি। তাহলে ত্রিভুজ ONZ এ আমরা যদি বলি tan থিটা মানে লম্ব y, ভূমি x, তাহলে থিটা = tan ইনভার্স y/x। তাহলে এই যে থিটা বের করা হলো tan ইনভার্স y/x, এই থিটাকেই বলা হচ্ছে z এর আর্গুমেন্ট। থিটাকেই বলা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমরা tan এর মাধ্যমে বের করব। এবং tan আর্গুমেন্ট থিটা = tan ইনভার্স y/x। y বলতে বোঝানো হচ্ছে কাল্পনিক অংশ ডিভাইডেড বাই x মানে বাস্তব অংশ, ওকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলা এবার যে আমরা z এর আর্গুমেন্ট বের করলাম আর মডুলাস বের করলাম। আর্গুমেন্ট এটাকেও আমরা সংক্ষেপে প্রকাশ করব ARGZ, অর্থাৎ আর্গুমেন্ট z = tan ইনভার্স y/x, অর্থাৎ আর্গুমেন্ট z হচ্ছে tan ইনভার্স y/x। তাহলে জটিল সংখ্যাকে যদি পরম মানে আবদ্ধ করা হয়, তার মানে তোমার মডুলাস বের করতে বলা হয়েছে। আবার যদি বলে ARGZ, তার মানে আর্গুমেন্ট অফ z, সেটা বের করার নিয়ম tan ইনভার্স y/x, অর্থাৎ কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ, ওকে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে আর্গুমেন্ট এবং মডুলাস কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখাবো। যেমন আমি প্রথমে একদম সহজ দেখে একটা উদাহরণ তোমাদের উপস্থাপন করব। z = = 1 + i এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। তোমরা জানো এই জটিল সংখ্যার বাস্তব অংশ 1, অবাস্তব বা কাল্পনিক অংশ = আয়ের সহগ এখানে কিছু নাই মানে 1, ওকে। তাহলে এই যে একটা জটিল সংখ্যা পাওয়া গেল 1 + i এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করো, অর্থাৎ এখানে বাস্তব অংশ 1, অবাস্তব বা কাল্পনিক অংশ 1, এরূপ একটা সংখ্যা হলে তাহলে আমরা এটার মডুলাস বের করি। মডুলাস অফ z, মডুলাস প্রকাশ করা হবে এইভাবে, সূত্র হলো বাস্তব স্কয়ার যোগ কাল্পনিক স্কয়ার। এখানে বাস্তব 1, কাল্পনিক 1, অর্থাৎ √2। আর্গুমেন্ট ARGZ
ইকুয়াল টু tan ইনভার্স সূত্র y বাই x, y মানে কাল্পনিক অংশ, 1 বাস্তব অংশ 1, তার মানে tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। তাহলে এই আর্গুমেন্ট মানে একটা কোণ, এটা অর্থাৎ এই যে জটিল সংখ্যা 1 প্লাস i, এইটা মূল বিন্দু থেকে তার দূরত্ব √2 একক এবং সেই মডুলাসটা x অক্ষের সাথে কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি। এটাই বোঝাচ্ছে, এটা হচ্ছে মডুলাস, এটা হচ্ছে আর্গুমেন্ট। আমরা যদি চিত্রে উপস্থাপন করি বিষয়টা এরকম, x অক্ষ y অক্ষে এঁকে নিলাম, এই বিন্দুর বাস্তব দূরত্ব 1 এতটুকু, অবাস্তব বা কাল্পনিক দূরত্ব y অক্ষ বরাবর সেটাও 1, এই বিন্দুটা হচ্ছে 1 প্লাস i, অর্থাৎ এই মূল বিন্দু থেকে এই দূরত্বকে বলা হচ্ছে √2, আর এই রেখাটা x অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছে 45 ডিগ্রি। এটা মডুলাস, এই 45 ডিগ্রি হচ্ছে তার আর্গুমেন্ট। তাহলে সব সময় তোমরা খেয়াল রাখবা আর্গুমেন্ট মানে এই মডুলাসের x অক্ষের সাথে উৎপন্ন কোণটা কত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের একটু সমস্যায় পড়তে পারো। আমি আগে বলেছি একদম সহজ একটা উদাহরণ আমি গ্রহণ করেছিলাম, কিন্তু উদাহরণটা আমি যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করি তাহলে আমরা দেখব, যেমন z = -2 প্লাস 2i, এরকম একটা জটিল সংখ্যা, এত এর মডুলাস ও আর্গুমেন্ট বের করো। অথবা এইভাবেও লেখা যেতে পারে, এত হলে এত ও এত নির্ণয় করো। এই সংকেত দেখেই তোমাকে বুঝতে হবে কি বের করতে বলা হয়েছে, মডুলাস বের করতে হয়েছে, আর্গুমেন্ট বের করতে বলা হয়েছে। প্রথমে আমরা আসি মডুলাস, এখানে বাস্তব দূরত্ব -2, অবাস্তব বা কাল্পনিক দূরত্ব 2। মডুলাস, প্রথমে মডুলাস z = √2² প্লাস 2², তাহলে √8, √8 এটাকে আমরা বলতে পারি 2√2। ওকে, মডুলাস বের করতে কোনো সমস্যা হয় না, কিন্তু আমি যখন আর্গুমেন্ট বের করতে যাব তখন তোমাদের এই ক্ষেত্রে একটু ভুল করার চান্স থাকে। যেমন আর্গুমেন্ট ARGZ, সেই ভুলটা আমি দেখাচ্ছি, tan ইনভার্স y বাই x, 2y -2, তার মানে tan ইনভার্স -1, তোমরা জানো এটার মান -45 ডিগ্রি। তার মানে বোঝাচ্ছে এই যে মডুলাস 2√2 বোঝাচ্ছে সেই মডুলাসটা x অক্ষের সাথে -45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কিন্তু আমরা যদি এটার চিত্র এঁকে দেখাই, আমরা এই সূত্র দিয়ে আমরা মডুলাস আর্গুমেন্ট এটা পেয়েছি, মডুলাস ঠিক আছে, আর্গুমেন্টটা -45, অর্থাৎ এই মডুলাসটা x অক্ষের সাথে ঋণাত্মক দিকে 45 কোণ উৎপন্ন করেছে। আমরা চিত্রের সাথে দেখব এই অ্যাঙ্গেলটা ম্যাচ করে কিনা, অর্থাৎ মিলে কিনা। ওকে, তাহলে আমরা একটা চিত্র আঁকি, মডুলাসে কোনো সমস্যা হয় না, আর্গুমেন্ট বের করতে তোমাদের সমস্যা হতে পারে। আমরা আর্গুমেন্ট পেয়েছি -45, এটা খেয়াল রাখবা, আর্গুমেন্ট = -45। আমরা দেখব এই মানটা গ্রহণ করা যাবে কিনা। তাহলে আমরা বিন্দুটা এবারে স্থাপন করি। এটা এমন একটা বিন্দু যার বাস্তব দূরত্ব -2, -1 -2, অবাস্তব বা কাল্পনিক দূরত্ব 2, 1 2। তাহলে আমরা মোটামুটি এখানে একটা বিন্দু পেলাম যেটা হচ্ছে -2 প্লাস 2i। তাহলে এখান থেকে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, সেই বিন্দুটার নাম p। তাহলে এখানে UP বলা হচ্ছে মডুলাস, অর্থাৎ 2√2, আর আর্গুমেন্ট বলা হচ্ছে x অক্ষের সাথে এই কোণকে। কিন্তু তোমরা বুঝতে পারতেছো এখান থেকে শুরু করে এই অ্যাঙ্গেলটা -45 হতে পারে না। আমরা জানি -45 অ্যাঙ্গেলটা কোন দিকে তৈরি হয়, মাইনাস কোণ মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরার ফলে, অর্থাৎ যদি অ্যাঙ্গেলটা এরকম হতো, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে -45, এই অ্যাঙ্গেল। কিন্তু আমাদের যে বিন্দুটা দেওয়া হয়েছে তার অবস্থান সেকেন্ড কোয়াড্রেন্টে x অক্ষের সাথে মডুলাসের উৎপন্ন কোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বেশি হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই বিন্দুটাকে পিছনে বর্ধিত করি, এখানে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায় এই অ্যাঙ্গেল সমান, অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, অথবা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম। এখানে
যে অ্যাঙ্গেলটা পাওয়া গেছে -45, -45 হলে এই বিন্দুর অবস্থান হবার কথা চতুর্থ চতুর্ভাগে। -45 যদি তুমি গ্রহণ করো, বিন্দু চলে যাবে চতুর্থ চতুর্ভাগে, কিন্তু আমাদের প্রদত্ত বিন্দুটা অবস্থান করতেছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সুতরাং মডুল আর্গুমেন্টটা অবশ্যই 90 এর চেয়ে বড় হবে, 180 এর চেয়ে ছোট হবে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এই এতটুকু কোণ হবে প্রদত্ত বিন্দুর জন্য আর্গুমেন্ট। সুতরাং আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার নয়। আমরা যদি এটাকে অ্যান্সার হিসেবে গ্রহণ করি তাহলে কিন্তু সেটা ভুল। তাহলে অ্যান্সারটা কত হবে? এখানে আমি দেখিয়েছি মাইনাস কোণ 45 কোথায় হয়, এ অ্যাঙ্গেল সেম। সুতরাং প্রদত্ত বিন্দুর জন্য প্রদত্ত বিন্দুর আর্গুমেন্ট এ আর জি জেড, এখান থেকে এই পর্যন্ত 180, তার থেকে আমি আগে বলছি এ অ্যাঙ্গেলটা 45 মাইনাস করব, 180 মাইনাস 45, 180 মাইনাস 45, তাহলে পাচ্ছি 135 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অক্ষের সাথে প্রদত্ত বিন্দুর যে মডুলাস আছে, প্রদত্ত বিন্দুর মডুলাস এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি উৎপন্ন করে। আমরা যেটা পেয়েছিলাম সেটা ফোর্থ কোয়াড্রেন্টে, এই অ্যাঙ্গেলটা -45, এইটা সেম। তো আমরা কি করলাম, 180 থেকে এই অ্যাঙ্গেলটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে যে কোণটা পেলাম 135, তার অবস্থান 90 এর চেয়ে বেশি, 180 এর চেয়ে ছোট, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে। সুতরাং প্রদত্ত বিন্দুর জন্য আর্গুমেন্ট ডাইরেক্ট সূত্র দিয়ে বেরোছে -45, সেটা গ্রহণযোগ্য নয়। তোমাকে একটু খেয়াল করে নিতে হবে, বিন্দুটা তুমি স্থাপন করে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে এই বিন্দুর জন্য উৎপন্ন কোণ 90 এর চেয়ে বড় হবে, 180 এর চেয়ে ছোট হবে। সুতরাং এটা তোমাকে বুদ্ধি দিয়ে বা একটু খেয়াল করে আর্গুমেন্টটা যাচাই করে দেখতে হবে যে যেটা সূত্র দিয়ে পেয়েছি সেটা কারেক্ট কিনা। হয় কারোর সাথে যোগ বিয়োগ করে তুমি কারেক্ট অ্যান্সারটা পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা জটিল সংখ্যার সম্পর্কে প্রাথমিক তোমাদের কিছু ধারণা দিলাম। আজকের লেকচারে আমরা বের করা শিখলাম জটিল সংখ্যা কাকে বলবো, কাল্পনিক সংখ্যা কি। এখানে তোমাদের একটা জিনিস বলা হয়েছে যে আইকে কাল্পনিক সংখ্যার একক বলা হয়েছে, এবং i √(-1), অর্থাৎ i² = -1। এখান থেকে আমরা i কিউবের মান বের করতে পারি। i কিউব মানে কি, i² × i, অর্থাৎ i² মানে -1 × i, তাহলে কি হবে, -i। আমরা আগামী ক্লাসে এই i এর ক্যারেক্টার সম্পর্কে আরো কিছু কথা বলবো। এখানে আমরা জটিল সংখ্যার চিত্রে স্থাপন দেখিয়েছি, মডুলাস বের করতে শিখেছি, আর্গুমেন্ট বের করতে শিখেছি, অতঃপর আমরা দুইটা উদাহরণের মাধ্যমে সেগুলি বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা আশা করি এই পর্যন্ত যা বললাম সেটা অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবে, এবং বই থেকে কিছু অঙ্ক, অর্থাৎ মডুলাস এবং আর্গুমেন্ট বের করার বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, মডুলাস বের করো, আর্গুমেন্ট বের করো, সেগুলি তোমরা বের করার চেষ্টা করবে। আগামী দিন আমরা এর ধারাবাহিকতায় পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লেকচারটা ভালো মতো ফলো করবে। ওকে, ধন্যবাদ সকলকে।